গত রাত থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে। সেই ভিডিওটাকে দেখিয়ে বলা হচ্ছে যাদবপুর এপিসি কলেজে 148 ভাঙড় বিধানসভা ইভিএম মেশিন নাকি পরিবর্তন করে দেওয়া হচ্ছে, সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের কিছু লিখে ভাইরাল হচ্ছে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, আমরা আছি, আমরা খামারকে পাহারা দিচ্ছি। ভাঙড়ের মানুষকে বলবো, আপনাদের ভয় পাওয়ার কিছু জায়গা নাই, নিশ্চিন্তে থাকুন। আপনাদের যেমন নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন, ইভিএম মেশিনের 5 নম্বর বোতামটিকে খামছেন। আমি অনেক আগে বলেছিলাম যে আমাদের নেতৃত্বরা আছে, অঞ্চলের নেতৃত্বরা আছে, বিধানসভা নেতৃত্বরা আছেন, তারা খামারটা পাহারা দেবে। এখনো আমি যাদবপুরে আছি, এপিসি কলেজে আছি, প্রতিনিয়ত আমি থাকছি, আমাদের নেতৃত্বরা থাকছে, তারা সজাগ পাহারা দিচ্ছে। এবং এখানে যারা কেন্দ্রীয় বাহিনী আছেন, যারা দায়িত্বশীল আছেন, তারাও যথেষ্ট সজাগ আছেন। সুতরাং ওই ভিডিওটি যাদবপুরের এপিসি কলেজের সাথে কোনো সম্পর্ক নয়। বিশেষ করে ভাঙড় বিধানসভার যেখানে ইভিএম মেশিন আছে, ওই জায়গারও একটা ভিডিও নয়। বিভ্রান্ত হবেন না। এই ভিডিও দেখিয়ে হয়তো তৃণমূলের বন্ধুরা কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারে। আমরা যতটুকু খবর পাচ্ছি, নাকি কোনো এক রাজনৈতিক দলের এজেন্ট হতে চাইছে না, কাউন্টিং এজেন্ট হতে আসতে চাইছে না, তাদের মনোবলকে বাড়ানোর জন্য এই ধরনের গল্প ফাটতে পারে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে কোথায় কি হচ্ছে এই মুহূর্তে বলা মুশকিল, তবে প্রত্যেককে বলবো যারা কন্টেস্ট করেছেন, যেমন আমাদের 30টা সহ বামেদের যে সিটগুলো আছে, আমাদের প্রত্যেককে আমরা আমাদের কাউন্টিং সেন্টারে ইভিএম মেশিন আমরা যেমন পাহারা দিচ্ছি, প্রত্যেককে পাহারা দিই। কোনো মতেই একটা জনগণের ভোট না লুট হয়। এবং আগামী 4 তারিখ ভাঙড় সহ রাজ্যের দিকে দিকে বাম আইএসএফের শক্তির ব্যাপক উত্থান হবে, সেটা খাতায় কলমে মিলিয়ে নেবেন। আমি আবারও বলছি, ভাঙড়ের মানুষের কাছে যে আমার প্রত্যাশা ছিল, যে আশা ছিল, কম করে 50,000 ভোটে ভাঙড় থেকে আমি জিতে বিধানসভায় যাচ্ছি। সুতরাং এই ভিডিও নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা যে ভোট দিয়েছেন, সেই ভোটকে খেতে আপনারা ফলিয়ে দিচ্ছেন।